বক্তব্য দীর্ঘায়িত করব চাই না। যে মূল উদ্দেশ্য নিয়ে আজকের এই অনুষ্ঠান, দেশে শান্তি এবং স্থিতিশীলতা আনয়নের স্বার্থে জাকের পার্টি একযোগে সারা বাংলাদেশে যে সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী সামনে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমার পূর্ববর্তী বক্তবৃন্দ বলছেন জাকের পার্টি 300 আসনে নির্বাচন করবে। সেই জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জাকের পার্টিকে সমর্থন করবেন এবং জাকের পার্টির প্রতীক গোলাপ ফুলে ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করি। পাশাপাশি আমি আরেকটি জিনিস আপনাদেরকে না বললেই নয়, আজকে আমাদের দেশের বেকার যুবকের সংখ্যা 42%। কত পার্সেন্ট? আজকে সারা দেশে শিক্ষিত বেকারের সংখ্যা 42%। আমি সকল দলের প্রতি আহ্বান রাখবো, এই শিক্ষিত বেকার যারা 42% বেকার আছেন তাদেরকে কর্মসংস্থান করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের জন্য আপনাদের নির্বাচন ইশতেহারে জাকের পার্টিও আগামী সংসদ নির্বাচনে এই 42% বেকার যুবকের কর্মসংস্থান করার জন্য তা জাকের পার্টি তা নির্বাচন ইশতেহারে এবং আমাদের কুলাচিনিতে আমরা ঘোষণা নিয়ে রেখেছি। দ্রব্যমূল্য উন্নয়ন করব, কোন দর্শন আমরা চিরতরে বন্ধ করব। এবং আরেকটা বিষয় না বললেই নয়, যেই দল ক্ষমতায় থাকে, অন্যান্য দল যারা আছে, বিরোধী দল যারা আছে, ক্ষমতাসীন দল বিরোধী দলের প্রতি নিপীড়ন চালায়, নির্যাতন চালায়, হয়রানিমূলক মিথ্যা মামলা দেয়। জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় বলেছেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় বলেছেন, জাকের পার্টি কোনো যদি ক্ষমতায় যায় তাহলে এই যদি ক্ষমতা আসে যারা বিরোধী দল থাকবে বা অন্য দলের মানুষ থাকবে তাদের প্রতি জাকের পার্টির কোনো হয়রানিমূলক মামলা করবে না, তাদেরকে নির্যাতন করবে না, তাদেরকে সমাজে বসবাস করার জন্য সুন্দর পরিবেশ জাকের পার্টির পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আমি আরেকটি আহ্বান রাখবো, প্রতিহিংসা রাজনীতি আমরা বিশ্বাস করি না। জাকের পার্টি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা সহাবস্থানে থাকতে চাই, জাতি ধর্ম দলমত নির্বিশেষে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল দলের মানুষের সাথে আমরা সহাবস্থানে বিশ্বাসী। এটা হলো জাকের পার্টির অনেক আগে থেকে ঘোষণা। কারণ যেহেতু ইসলাম শান্তির ধর্ম, এই শান্তির ধর্ম ইসলামে এদেশের যারা অন্য ধর্মাবলম্বী আছেন সকলের বসবাস করার অধিকার আছে। আরেকটি বিষয় বলে রাখছি যে অনেকে এই দেশের হিন্দু ভাইদেরকে বলে থাকেন সংখ্যালঘু, বলে কি বলে না? এই দেশের অনেক দল হিন্দু ভাইদেরকে সনাতন ধর্মী ভাইদেরকে বলে সংখ্যালঘু। জাকের পার্টি চেয়ারম্যান বলেছেন এই দেশে কেউ সংখ্যালঘু না, যারা এই দেশে বাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই বাঙালি, সকলেই বাংলাদেশি। ঠিক না ঠিক আমার? তাই আমি হিন্দু ভাইদের উপর আহ্বান রাখবো, আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়কে সম্মান করেন, জাকের পার্টিকে সম্মান করেন, জাকের পার্টির প্রতি গোলাপ ফুলকে আপনারা সমর্থন করেন। জাতি ধর্ম দলমত নির্বিশেষে অবশ্যই আপনাদের নিরাপত্তা বিধান করবে জাকের পার্টি। সম্মানিত উপস্থিতি, নির্বাচন আসলে আমার দেশের মায়ের ঘুম হারাম হয়ে যায়। নির্বাচন আসলে আমার দেশের আমার বাবার ঘুম হারাম হয়ে যায়। কেন? নির্বাচন আসলে মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব সংঘাত, বিভিন্ন মিছিল হয়, বিভিন্ন দলের মধ্যে মিছিল হয়। এই মিছিলে যারা যোগদান করে তারা কিন্তু এই দেশের কোন মন্ত্রী এমপির ছেলে না। যারা সংসদ নির্বাচন করে মন্ত্রী এমপি হয়, চেয়ারম্যান হয়, তাদের সন্তানরা কিন্তু কোন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে না। ঠিক না ঠিক আমার? যারা সেই দলের পক্ষে থাকে, যারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হয়, তারা হলো এই দেশের সাধারণ গরিব দুঃখী মেহনতি মানুষ, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, যারা মিছিলে অংশগ্রহণ করে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে যখন তারা অংশগ্রহণ করে, তখন দেখা যায় বিভিন্ন দল এবং মতের সাথে একটা পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয়। সেই নির্বাচনী সংঘর্ষে দেখা যায় কোনো না কোনো মায়ের একটা সন্তান সেই ঘটনায় নিহত হয়। ঠিক তবে ঠিক ভাইয়ার আমার। তাই আমি উদাত্ত কণ্ঠে আহ্বান রাখবো, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যদি সুস্থ করতে হয়, মারামারি কাটাকাটি মুক্ত করতে হয় এবং যদি অবাধ এবং সুস্থ এবং নিরাপত্তা করতে হয়, তাহলে জাকের পার্টির পক্ষ থেকে উত্থাপিত ব্লকচেইন টেকনোলজি আনহ্যাকেবল, যেমন বিদেশ থেকে আমার রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা বিদেশ থেকে টাকা পাঠায় ব্লকচেইনের মাধ্যমে, তাদের টাকা হ্যাক হয় না। ঠিক তেমন যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করা হয় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি
যে ই ভোটিং হলো আপনি মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে আপনি ঘরে বসে ভোট দিতে পারবেন। আপনি কাকে ভোট দিলেন সেটা কেউ জানতে পারবে না, এবং নির্বাচনে গিয়ে আপনার সেই লাইনে দাঁড়াতে হবে না। স্বল্প সময়ে ঘরে বসে আপনি ভোট দিতে পারবেন। সেই টেকনোলজিটা হলো জাকের পার্টির উত্তরবিত ব্লক চেইন টেকনোলজি এবং ই ভোটিং। আমি আজকের এই জাকের পার্টির নান্দাইল 3 নং নান্দাইল উপজেলার আজকের এই অনুষ্ঠান থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন সভাপতি আহ্বান জানাবো, দেশে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য হাঙ্গামা, মারামারি মুক্ত, কাটাকাটি মুক্ত, খুন মুক্ত নির্বাচন যদি আপনি এই দেশবাসীকে উপহার দিতে চান, তাহলে অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির উত্তরবিত ব্লক চেইন টেকনোলজি এবং ই ভোটিং এর ব্যবস্থা করতে হবে। এই আশাবাদ জাকের পার্টির পক্ষ থেকে আমরা আহ্বান রাখবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। এবং পাশাপাশি আরেকটি জিনিস, সময় স্বল্পতা, তারপরে কথা অনেক, আমি আগেই বলেছি যে কথা আমাদের অনেক, সময় স্বল্পতা। এখনই আজান হবে, আমি আরেকটি জিনিস বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই 54 বছরে দেশের মানুষ, আপনারা যারা আছেন মা বোনেরা, যারা আমার বক্তব্য শুনতেছেন, মাইকের আওয়াজ যতটুকু যায় তাদের প্রতি দত্তহীন ভাষায় বলে দিতে চাই, এই 54 বছরে আপনারা নেতা নির্বাচন করতে ভুল করেছেন, আপনারা আপনাদের অভিভাবক নির্বাচন করতে ভুল করেছেন। যদি এই অভিভাবক নির্বাচনকে এইবার আপনারা ভুল করবেন, এই 54 বছর যেই কেশরত, যে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, কোন দর্শন, চিন্তায় হাজারি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নিরাপত্তাহীন বাংলাদেশ এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে নিরাপত্তাহীনতা, সেই অবস্থার প্রেক্ষিতে এই 54 বছর ইতিহাসে এবার যদি আবার আপনারা ভুল করবেন, তাহলে আমাদেরকে আবারও কঠিন কেশরত দিতে হবে। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক বলেছেন, আতিউল্লাহ আতির রাসূল উলিল আমরি মিনকুম, আনুগত্য করো আমার, আনুগত্য করো আমার রাসূলের, আনুগত্য করো জামানার আমিরের। এই জামানার আমির বা নেতা যদি আপনারা নির্বাচন করেন, একজন পবিত্র এবং ভালো মানুষকে নির্বাচন করবেন, একজন পবিত্র এবং ভালো মানুষ দেখে আগামী জাতীয় সংসদে আপনারা নির্বাচন করে জাকের পার্টিকে সংসদে নিয়ে যাবেন। অবশ্যই এই আমিরের মাধ্যমে আগামী দিনের মহানায়ক তিনি হলেন জাকের পার্টি চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি, তিনার মাধ্যমে বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জাকের পার্টি নান্দাইল উপজেলা জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে, আমার প্রিয় সংগঠন জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বিশ্ব লিগাদাবা ফরিদপুর জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি সকল সহযোগী সংগঠন জিন্দাবাদ, আজকের সাংগঠনিক জনসভা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব হামজা ভাইকে বক্তব্য রাখার জন্য বক্তব্যের সময় জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়